نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাইক্রোফোন মালিকই ভিক্ষে সাইডে কিছু চাই একটা সাউন্ড مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ যিনি রহমাতুল লিল আলামিন কিশোর কালে কাফের থেকে লকব পেলেন আল আমিন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد مولانا আল কোরআনের কিছু মানবে কিছু যারা মানবে না এমন সুবিধাবাদীরা মুমিন হতে পারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা صلاة يا رسول الله عليكم يا حبيب الله قیامت کی مجھے پرواہ نہیں ہے मेरे आका शफीउल मुजनबी है सलातुन्या रसूलल्लाह अलैकुम सलाम
खुदाई में खुदा का एक ठिकाना, कसम अल्लाह मदीना ओ मदीना, सलातुन्या सलामुन या हबीबल्लाह अलैकुम। ঐতিহ্যবাহী শীতল ঝর্ণা স্টার হাউজিং আবাসিক অবস্থিত হাজী আব্দুর রহিম জামে মসজিদের মুসল্লি বৃন্দের পক্ষ থেকে আয়োজিত আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের এই মহতি মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান ওয়াইজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম আলহাজ জনাব মৌলানা মামুন রশিদ নুরি সাহেব দামত বরকাতুল আলিয়া, অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মৌলানা হাফেজ আব্দুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান মাবুদ আমাদেরকে এমন একজন মহাপুরুষের, মহান ব্যক্তিত্বের আলোচনা শোনার জন্য আজকের এই আয়োজনের সুযোগ করে দিয়েছেন। সে মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যার আলোচনা শেষ করা কারো জন্য সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত যার আলোচনা চলবে, যার আলোচনার দিগন্তকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এতই বেশি বিশালত্ব দান করেছেন, যেটা ওই আকাশের চেয়েও যার বিশালতা অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার প্রশংসার দিগন্তকে অনেক বড় করেছি। আল্লাহ যেটা বড় করেছেন সেটা কখনো শেষ হবার নয়। সেই রাসূলের ভালোবাসা, প্রেম, মহব্বত এর জন্য আজকের এই আয়োজন। আমি শুরুতেই আহ্বান করেছিলাম আমাদের সম্মানিত এলাকাবাসী যারা আছেন, আপনারা প্রতিদিন আপনাদের ব্যক্তিগত কাজে আপনারা ব্যস্ত থাকেন, আজকে অন্তত কিছুক্ষণ আপনারা এখানে যদি সময় না দিয়ে আপনারা যদি টিভির সামনে দোকানে বসে গল্প করেন, তাহলে আপনারা হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আপনারা শর্মিন্দা হবেন। এই জন্য আমি অনুরোধ করব, মাহফিল খুব লম্বা হবে না, যথাসময়ে শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা মাহফিল স্থলে আপনারা চলে আসুন। বলেছিলাম এটা এমন এক নবীর শান এবং মান আলোচনা হচ্ছে। এখানে কে আলোচনা করছে, কি আলোচনা করছে সেটা দেখার প্রয়োজন নেই, কার আলোচনা হচ্ছে সেটাই আমাদের দেখা সবচেয়ে বেশি প্রয়োজন। যাকে ভালোবাসা ইমানের অন্যতম দাবি, যার প্রেম না থাকলে, যার ভালোবাসা না থাকলে একজন মানুষ, একজন মুসলমান কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না। সেই নবীকে
জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সেই ভালোবাসার দাবির প্রাথমিক একটি লক্ষণ হিসেবে আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আমাদের মা বোনদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আপনাদের যারা পুরুষ যারা আছেন, আপনাদের ছেলে যারা আছেন তাদেরকে দ্রুত এখানে পাঠিয়ে দেন। এবং আপনারাও মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমাদের মা বোনেরা যারা আছেন আপনারাও আজকের মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সে আশা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, বলেছিলাম যেই নবীকে ভালোবাসা হচ্ছে ইমানের দাবি, যেই নবীর প্রেম হচ্ছে ইমানের দাবি, যেই নবীকে সবার চেয়ে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা, এটাই হচ্ছে ইমানের অন্যতম দাবি এবং প্রধান দাবি, প্রথম দাবি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই ব্যাপারে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن يرضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। صدق الله العظيم। সূরা তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল, হাবিব আপনি বলে দিন, ইন কানা, তোমরা যদি, আবা উকুম তোমাদের পিতা, ও আবনা উকুম তোমাদের ছেলে সন্তান, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ও আশিরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন, এবং এরপরে তোমাদের ধনসম্পদ আর এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে সেটার ব্যাপারে তোমরা ভীত সন্ত্রস্ত থাকো। আর ওয়ামাসাকিনু ইয়ারদাউনাহা, আর তোমাদের ওই সমস্ত বিল্ডিং টাওয়ার, বড় বড় বিল্লা যেগুলো তোমরা বানিয়েছো ভালোবেসে, সেই বড় বড় তোমাদের ভবন, তোমাদের টাওয়ার, তোমাদের বিল্লাগুলি, এই সব কিছু থেকে মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলকে, আর ওয়াজিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে সবচেয়ে বেশি ভালোবাসবে না, সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে না, সবচেয়ে বেশি গুরুত্ব দেবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না। যতক্ষণ দেবে না তাহলে তোমরা কি করো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, সবর করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কথাগুলো বিশ্বাস করে না, যে সমস্ত ফাসিক পাপাচার, আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দান করেন না। এই হচ্ছে আয়াতে কারিমার অনুবাদ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এটা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাবিব আপনি বলে দিন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আপনি আমার হাবিব আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমার রাস্তায় জিহাদ করাকে, এই তিন জিনিসকে, যতক্ষণ তারা তাদের পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, ব্যবসা বাণিজ্য, তাদের ঘর বাড়ি ধন দৌলত সব কিছু থেকে যতক্ষণ অগ্রাধিকার দেবে না এই তিন জিনিসকে,
ততক্ষণ পর্যন্ত তারা মুকাম্মাল মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। এবং তারা সেই সময় পর্যন্ত অপেক্ষা করুক যে আমি তাদেরকে যে শাস্তি দেব, সেই শাস্তি পর্যন্ত অপেক্ষা করুক। প্রিয় হাজিরিন, আল্লাহর এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি আল্লাহকে, আল্লাহ রসুলকে আমাদেরকে কতটুকু ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য কতটুকু ভালোবাসতে হবে, কতটুকু অগ্রাধিকার দিতে হবে, কার সেই অগ্রাধিকার দিতে হবে, সেটা সুস্পষ্ট করে দিয়েছেন এই আয়াতে কারিমার মধ্যে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমরা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে সন্তান, ওয়ান্নাস এবং তামাম মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সুস্পষ্ট ঘোষণা। সুতরাং ওয়াজ যেটা করা প্রয়োজন, নবীকে কতটুকু ভালোবাসতে হবে, আল্লাহকে কতটুকু ভালোবাসতে হবে, সে ওয়াজ আল্লাহর আয়াত থেকে স্পষ্ট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট। এখন আমাদের কোনো এর চেয়ে বাড়িয়ে কিছু বলার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, এখানে ভালোবাসা, পৃথিবীতে অনেক ভালোবাসার কিচ্ছা কাহিনী আমরা জানি। লাইলি মজনুর ভালোবাসার কিচ্ছা কাহিনীও আমরা জানি, আমরা শুনেছি। লাইলি মজনু, লাইলি মজনুর জন্য পাগল ছিল, মজনু লাইলির জন্য পাগল ছিল। যাদেরকে নিয়ে কবি বলেছেন, আমার রোয়ালা দিয়ার দিয়ার লাইলা ওকাব্বিলু দরজিদারা বাদাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ার শারাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। মজনু লাইলির জন্য পাগল। মজনু লাইলির দেশে কুকুর দেখলে সে কুকুরকেও জড়িয়ে ধরে। মানুষ বলে, তুমি এটা তো তোমার লাইলি না, একটা কুকুরকে তুমি এভাবে জড়িয়ে ধরছো কেন? মজনু বলেন, ও দুনিয়ার মানুষ, এই কুকুরের মধ্যে আমি যে প্রেম ভালোবাসা পেয়েছি সেটা হচ্ছে আমার লাইলির, সেটা আমার লাইলির বাড়ির কুকুর। এই কুকুরকে জড়িয়ে ধরলে আমি আমার লাইলির প্রেম সেখানে খুঁজে পাই। তাহলে একজন মানুষ আরেকজন মানুষের জন্য যদি এতটুকু আসক্ত হতে পারে, আমরা যারা নবীর উম্মত, যিনি ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীর প্রেম আমাদের মধ্যে কতটুকু টাকা দরকার সেটা আমরা একটু চিন্তা করি। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালামের একজন উম্মত, ভবঘুরে উম্মত, সে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে একটা তাওরাতের পাতা খুঁজে পেল। রাস্তার মধ্যে পড়ে আছে একটা তাওরাতের পাতা। সে পাতাটা হাতের মধ্যে কুলিয়ে নিল, সে পড়তে লাগলো। তাওরাতের সেই পৃষ্ঠাটা যখন পড়তে লাগলো, সেখানে লেখার মধ্যে দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি জামানার পয়গম্বরের নাম। যখন ওই লোকটি যখন দেখলো, সেটাতে চুমু খেলো, বুকে লাগালো, মহব্বত করলো। আহা, এটা তো মোহাম্মদ হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর। এই মহব্বত দিয়ে যখন এই লোকটি, একটা ভবঘুরে মানুষ, ভবঘুরে এই মানুষটি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখা মাত্রই তাওরাতের সেই পৃষ্ঠাটাকে যখন বুকে লাগালো এবং চোখে মুখে লাগালো, মহব্বত করলো, আল্লাহর কাছে
সেটা গ্রহণযোগ্য হয়ে গেল আল্লাহর কাছে, এতই পছন্দ হলো। আমার হাবিবের নাম দেখা মাত্র তাওরাতের এই পৃষ্ঠার মধ্যে আমার হাবিবের নাম দেখার কারণে, ডাকার সাথে সাথে এই লোকটি আমার এই বান্দা মহব্বত করার কারণে আমি তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন, একটা ভবঘুরে একটা মানুষ, পাগল ছাগল একটা মানুষ আখেরি জামানার পয়গম্বরের নাম দেখার একটা তাওরাতের পৃষ্ঠাকে এইভাবে যদি সম্মান জানায়, আমরা যদি আল্লাহর নবীকে যদি সেভাবে যদি সম্মান জানাই, সেভাবে যদি ভালোবাসি, নবীর সিরত যদি আমরা যদি মানি, নবীর কি বলে যে আপনার সুন্নতকে যদি আমরা যদি মানি, আমরা যদি সেটাকে যদি গ্রহণ করি, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে যাবেন, আমাদের মর্যাদা কতটুকু বৃদ্ধি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জুল খুরাইশিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন। আল্লাহর পয়গম্বর গরম হয়ে গেলেন, রাগ করলেন, এই সাহাবী জুল খুরাইশা, কিয়ামত কখন হবে প্রশ্ন করছো, তুমি কিয়ামতের জন্য কি সামান জোগাড় করেছো, কি আমল তোমার কাছে আছে? আল্লাহ রাসূলের সাহাবী জুল খুরাইশিরা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি আমার কাছে কোনো আমল নাই, এমন কোনো আমল নাই যে আমল আমি আল্লাহর কাছে পেশ করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি বলতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে পারি, আল্লাহর কসম আমার অন্তরে আল্লাহর প্রেম এবং আল্লাহর নবীর প্রেম আছে, এছাড়া আমার কাছে আর কোনো আমল নাই। আল্লাহর হাবিব বললেন, ও জুল খুরাইশিরা, তোমার এই কথা যদি সত্য হয়, তাহলে তুমি জেনে রাখো, নবীর প্রেমের কারণে, আল্লাহর প্রেমের কারণে, আল্লাহর নবীর ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে বেইজ্জতি করবেন না, তোমাকে মাফ করে দেবেন, তোমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদেরকে থাকতে হবে। নবীর প্রেম ভালোবাসা মানে নবীর সুন্নতকে ভালোবাসা, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আজকে আমরা নবীর প্রেমিক দাবি করি ঠিক, নবীর ভালোবাসা দাবি করি ঠিক, কিন্তু নবীর আমাদের আপাত মস্তকের মধ্যে নবীর সুন্নত বলতে কিছু নেই। আমরা অনেক জেনে হোক না জেনে হোক তার বিরোধী কাজে আমরা ব্যস্ত, আমরা সে আমল আমরা করছি। সেটাতে নবী খুশি হবেন নাকি বেজার হবেন সেটাও কোনো বিবেচনা করি না, চিন্তা করি না। আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি। প্রিয় হাজিরিন, এমন ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের কাছে মডেল হচ্ছে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর হিজরত করছেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, গভীর রাতে একাকী আছেন, সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রুরা পিছু নিলেন, অনেক শত্রু আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য। আল্লাহর পয়গম্বর গুহার মধ্যে আশ্রয় নিলেন, কেউ নেই, সাথে আবু বকর। শত্রুরা গুহার মুখ পর্যন্ত এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখের মধ্যে অটোমেটিক মাকড়সার জালি সেখানে বুনে দিলেন। শত্রুরা বললেন এখানে ঢুকতে পারে না, এখানে কবুতর মাকড়সার বাসা বেঁধেছে। একটা গর্তের মুখ খালি আছে, সেই গর্তের মুখটা সিদ্দিক আকবরের পা দিয়ে সেটাকে আপনার বন্ধ করার চেষ্টা করলেন তিনি। সব এসে সেখানে দংশন করতে লাগলেন। এমন সুন্দর মানুষটি বিষে তিনি কালো হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় একটু তন্দ্রাভাব এসেছেন, একটু ঘুম এসেছেন। আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে তিনি জাগান নাই। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বললেন, আমার মতো সিদ্দিক হাজার হাজার সিদ্দিক আকবর শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে জাগানো যাবে না। তাহলে দেখেন নবীর প্রেম কাকে বলে। নবীর প্রেম একজন মানুষকে সাপে দংশন করতে করতে, এত সুন্দর মানুষ সেদিকে তার কোনো নজর নাই, দৃষ্টি নাই। আল্লাহর পয়গম্বরকে যেভাবে পাহারা দিচ্ছে,
ঘুম থেকে আল্লাহর পয়গম্বরকে জাগাচ্ছে না? কতটুক ভালোবাসা থাকলে, কতটুক মহব্বত থাকলে এটা সম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছু চেয়ে বেশি ভালোবাসি। কে বললেন? কে? আপনারা এখানে আছেন কিনা আমি দেখতেছি, আছেন কিনা? কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কথা প্রশ্ন করলে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর বললেন, ওমরের এই কথার প্রতি উত্তরে আল্লাহর পয়গম্বর সন্তুষ্ট হতে পারেন নাই। আল্লাহর পয়গম্বর খুবই সন্তুষ্ট হয়েছেন এই জবাবে। আল্লাহর পয়গম্বর বললেন, ইল্লা মিন নাফসি। আল্লাহ হযরত ওমর বলেন, ইল্লা মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ, তবে আমি সব কিছু থেকে ভালোবাসি, তবে ইল্লা মিন নাফসি, আমার নফস থেকে আপনাকে বেশি ভালোবাসি না। একথা বলার পর আল্লাহর পয়গম্বর খুবই কষ্ট পেলেন, খুবই আঘাত পেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। ও ওমর, যার হাতে আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কসম করে বলছি, অনক শোনো, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত তুমি ওমরের কাছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানের চেয়েও বেশি প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইলেন, তিনি সাথে সাথে জবাব দিলেন, ফাকালা ওমর ফাইন্নাকা লাআনা ওয়াল্লাহি। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি, আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমি আমার নফস থেকেও আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা আল-আনা ইয়া ওমর, আল্লাহর পয়গম্বর এরপরে বললেন, তাম্মা ঈমানুকা, ও ওমর, তোমার ঈমান এখন মুকাম্মাল হয়েছে, এখন পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সুতরাং এই ভালোবাসার উৎকৃষ্ট উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের কাছে কারা? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরা। আজকে আমরা যেগুলো বলছি, আমরা আমাদের এই ভালোবাসা, এগুলো হচ্ছে লোক দেখানো ভালোবাসা, অরিজিনাল কোনো ভালোবাসা না, এগুলো সবগুলো হচ্ছে ডুপ্লিকেট ভালোবাসা। নবীর প্রেম মানে এটা নয়। নবীর প্রেম যার কাছে থাকবে সেটা হচ্ছে ভিন্ন। প্রিয় হাজরিন, সেই ভালোবাসার উদাহরণ হচ্ছে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরা। এখানে যে জিহাদের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল আমি এবং আপনি এবং আমার রাস্তায় জিহাদ করাকে যতক্ষণ পর্যন্ত তারা বেশি মহব্বত করবে না, বেশি অগ্রাধিকার দেবে না, ততক্ষণ তারা ঈমানদার হতে পারবে না। সেই জিহাদের একটি জিহাদ হচ্ছে উহুদের জিহাদ। সেই জিহাদের মধ্যে আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন দৃষ্টান্ত! উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী একজন আল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিয়ে করেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও হানজালা, তোমার যাওয়ার দরকার নাই, তুমি মাত্র বিয়ে করেছো, যার যার একটা হক আছে, তোমার স্ত্রীর একটা, তোমার উপর একটা হক আছে, তোমার যাওয়ার দরকার নেই, তুমি যাও না। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। উহুদের যুদ্ধের ময়দানে প্রচন্ড যুদ্ধ, আল্লাহর পয়গম্বর গুরুতর আহত হলেন। লোহার শিরস্ত্রাণ মাথার ভিতর ঢুকে গেলেন, রক্তাক্ত হয়ে জমিয়ে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের দমদান মোবারক শহীদ হলেন। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ। প্রচন্ড ধরনের যুদ্ধ, চতুর্দিক থেকে কাফেররা আপনার বৃষ্টির মতো তীর নিক্ষেপ করছে আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। এমন ভয়াবহ একটা যুদ্ধ, চতুর্দিকে কাফেররা রটিয়ে দিল, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। রাসূল বলেন, নাউযুবিল্লাহ,
নাউজুবিল্লাহ। এই খবর পাওয়ার সাথে সাথে কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ এই শব্দটা শোনার সাথে সাথে হযরত ওমরের মতো মানুষের হাত থেকে সাথে সাথে অস্ত্র পড়ে যায়। তিনি অস্ত্র ফেলে দিলেন। আল্লাহর পয়গম্বর যদি দুনিয়াতে না থাকে, আমি ওমর দুনিয়াতে থাকি লাভ কি? কার জন্য জিহাদ, কার জন্য যুদ্ধ, কার জন্য জিহাদ, কার জন্য সংগ্রাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি হয়ে গেলেন? এভাবে নিরাশ হয়ে গেলেন। সেই যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর গুরুতর আহত, রক্তাক্ত। কুতিলা মুহাম্মদের আওয়াজ শুনে যেই হানজালাকে আল্লাহর পয়গম্বর নতুন বিবাহ করেছে, বিবাহ করার কারণে যে হানজালাকে যাওয়ার জন্য নিষেধ করেছেন, আল্লাহর পয়গম্বর নিষেধ করার পরও সুন্দরী বিবির সাথে একই বিছানায় শুয়ে আছেন, প্রেম নিবেদন করছেন। এমন মুহূর্তে যখন তার কানের মধ্যে আসলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে উহুদের ময়দানে হত্যা করা হয়েছে, নিজের সুন্দরী বিবিকে বুক থেকে ফেলে দিয়ে ঠেলে দিয়ে সাথে সাথে তরবারি নিয়ে উহুদের দিকে দৌড়াতে দৌড়াতে পাগলের মতো হাজির হয়ে গেল উহুদের ময়দানে। ওই অবস্থায় তার উপর গোসল ফরজ ছিল, শহীদদের গোসল দেওয়া হয় না। তার উপরে যে গোসল ফরজ ছিল সেটা তার স্ত্রী ছাড়া কেউ জানে না। হানজালার স্ত্রীও হানজালার পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। হানজালা উহুদের যুদ্ধের ময়দানে চলে আসলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা ঘেরাও করে আছে। আল্লাহর পয়গম্বর দেখতে পেলেন একটা মহিলা নববধূ উহুদের এক কর্নারে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, এই মহিলাটাকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করা হলো। মহিলাটি জবাব দিলেন, আমি হানজালার স্ত্রী। হানজালার স্ত্রী? হানজালাকে তো আমি উহুদের ময়দানে আসতে মানা করেছিলাম, তুমি কেন এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ। যখনই তার কানের মধ্যে কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে এই শব্দ শোনার সাথে সাথে আমাকে বুক থেকে ফেলে দিয়ে সে দৌড়ে এসেছে। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, যদি শহীদ হয়, যেহেতু শহীদদের গোসল দেওয়া হয় না, আমি তার উপর গোসল ফরজ ছিল, এই সংবাদটা দেওয়ার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, আমার হানজালাকে কোথায় উহুদের যুদ্ধে, উহুদের এই ময়দানে একটু খুঁজে বের করে দেখো কোথায় আছে। একজন সাহাবী গিয়ে চতুর্দিকে খুঁজলেন, কোথাও হানজালার লাশ পেলেন না। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তন্ন তন্ন করে উহুদের ময়দান খুঁজেছি, কোথাও হানজালার লাশ আমি দেখি নাই। এই সংবাদ শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর যখন আরশে আজিমের দিকে যখন তাকালেন, আরশে আজিমের সমস্ত আসমানের সকল দরজাগুলো খুলে দিলেন, খুলে গেল। সুবহানাল্লাহ। আরশে আজিমের সমস্ত দরজাগুলো যখন, আসমানের সকল দরজাগুলো যখন খুলে গেল, আল্লাহর পয়গম্বর দেখতে পেলেন হযরত হানজালার লাশকে চতুর্থ আসমানের ফেরেশতারা, আল্লাহর নূরের ফেরেশতারা সেখানে হাউজে কাউসারের পানি দিয়ে সেখানে তার গোসলের বন্দোবস্ত করতেছে, গোসলের আয়োজন চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, ও হানজালার স্ত্রী, হানজালার উপর আল্লাহ এতই বেশি সন্তুষ্ট হয়েছে, দুনিয়ার কোনো পানি দিয়ে, তা দুনিয়ার কোনো মানুষের হাতে তার গোসলের প্রয়োজন আল্লাহ মনে করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে সেখানে কি করছে? আল্লাহর নূরের ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসলের ব্যবস্থা করছে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? সুন্দরী নতুন বিবাহিত স্ত্রীকে ফেলে দিয়ে এসে জিহাদের ময়দানে এসে কি করেছেন? ওই যে আল্লাহ বলেছেন, ওয়াজিহাদিন, যতক্ষণ পর্যন্ত জিহাদকে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিহি, যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় জিহাদ করাকে বেশি গুরুত্ব দেবে না, সেই গুরুত্ব দেওয়ার কারণে হযরত হানজালা নিজের বিবিকে, সুন্দরী বিবাহিত স্ত্রীকে ফেলে দিয়ে কোথায় চলে এসেছেন? জিহাদের ময়দানে চলে এসেছেন, উহুদের ময়দানে চলে এসেছেন, নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, এবং এসে সেখানে কি হয়েছেন? শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। শুধু তাই নয়, এই স্লোগান শোনার পর মুহাম্মদকে হত্যা করা হয়েছে, এই কথা শোনার পর একজন বুড়া মহিলা, বৃদ্ধ মহিলা উহুদের দিকে দৌড়ে আসতেছে। পথের মধ্যে একজন মানুষের সাথে দেখা হয়েছে, একজন সাহাবীর সাথে দেখা হয়েছে।
সাহাবী জিজ্ঞেস করলেন, ও মহিলা, তুমি কোথায় যাচ্ছ? বলছে, উহুদে যাচ্ছি। সাহাবী বললেন, মহিলারে, উহুদে যায় তোমার কোনো লাভ হবে না। তোমার যে দুইজন সন্তান এসেছিল, তোমার যে দুইজন ছেলে এসেছিল, ছেলে দুইজন শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি চলে যাও। তোমার যে দুইজন ছেলে এসেছিল, দুই ছেলে কি হয়েছে? শহীদ হয়েছে। যা এখন লাভ নাই। মহিলা বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, কে মরেছে, কে শহীদ হয়েছে, সেই কথা তোমার কাছে আমি জানছি না, তোমার কাছে শুনতে চাই না, তোমার কাছে শুনতে চাই বলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? ওই যে আল্লাহ বললেন, নিজের সন্তান, নিজের মা বাবা, নিজের ঘরবাড়ি, সব কিছু থেকে যতক্ষণ আমি আল্লাহ এবং আমার হাবিবকে যতক্ষণ বেশি ভালোবাসবে না, ততক্ষণ তোমরা কি হতে পারবে না। সেটারই প্রমাণ দিয়েছেন কারা? এই সাহাবায়ে কেরামরা, এই সাহাবায়ে কেরামরা, এই সাহাবায়ে কেরামরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়ি দৌড়াচ্ছে, ওদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। আর কতটুক যাওয়ার পর আরেকজন সাহাবীর দেখা। সাহাবী বললেন, ও বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? বলছে, ওদের দিকে যাচ্ছি। কেন যাচ্ছ? তাই এত কোনো লাভ নাই, তোমার যে বৃদ্ধ স্বামী এসেছিল, ওই বৃদ্ধ স্বামীও শাহাদাত বরণ করেছে। বুড়ি বলেন, আমার দুই সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, এগুলো শুনতে চাই না। কে শহীদ হয়েছে, কে মরেছে, আমাকে বলো আল্লাহর পয়গম্বর কেমন আছে, আমাকে বলো আল্লাহর পয়গম্বর কেমন আছে। বুড়ি পাগলের মতো দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে গিয়ে হাজির। তিনি দেখতে পেলেন সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে আছে, আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বর এখনো জিন্দা অবস্থায় আছে। তিনি দেখে খুশি হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকের মা, অমুকের স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। আমার দুই সন্তান শাহাদাত বরণ করেছেন, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমার দুই সন্তান শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে এতটুকুন দুঃখ নাই, এতটুকুন কষ্ট নেই। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে জীবিত আছেন, আমাদের মধ্যে জীবিত আছেন। এটাই তো আমাদের জন্য যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, সন্তান গিয়েছে, স্বামী গিয়েছে, মনে কোনো দুঃখ নাই, মনে কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং বলেছিলাম, ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কারা? সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা যেভাবে ভালোবেসেছেন পয়গম্বরকে, নবীকে, সেভাবে আমাদেরকে ভালোবাসা দিতে হবে, তবেই হবে পরিপূর্ণ ভালোবাসা। প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বরকে চতুর্দিকে কাফেররা বৃষ্টির মতো নিক্ষেপ করছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুইটা নয়, ৮০টা তীর তিনি হজম করেছেন, তার শরীরের মধ্যে গ্রহণ করেছেন। কয়টা? ৮০টা তীর। এরপরেও এক মুহূর্তের জন্য আল্লাহর পয়গম্বরকে যেভাবে ধরেছিলেন, যেভাবে পাহারা দিয়েছিলেন, সেখান থেকে এক চুল পরিবার নড়েন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এরপর হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আরেকজন সাহাবী, যিনি আল্লাহর পয়গম্বরকে এভাবে জড়িয়ে ধরেছিলেন যখন তীর আসতেছে, যাতে তীর আল্লাহর পয়গম্বরের শরীর মোবারকে যেন না লাগে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা একটা, দুইটা, তিনটা, চারটা তীর খাইতে 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 ৫৩টা তীর তিনি হজম করেছেন। ৫৪টা তীর যখন তিনি খেলেন, আঘাতপ্রাপ্ত হলেন, ৫৪টা তীর আল্লাহর পয়গম্বরকে নিজের বুক থেকে যখন একটু সরিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু দুজানা, আল্লাহর নবীর প্রেম কি তোমার এতটুকু শেষ? আল্লাহর নবীকে তোমার বুক থেকে তুমি আলাদা করে দিচ্ছ? আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আবু দুজানার প্রাণের চেয়ে আপনি আমার কাছে অনেক বেশি শ্রেষ্ঠ, অনেক বেশি প্রিয়। আল্লাহর কসম, নিজের নফসের, নিজের প্রাণের মায়া বেশি নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার সময় শেষ, আমি এতক্ষণ পর্যন্ত তীর হজম করতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন যে তীরটা আমি খেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার সময় শেষ। তীরটা পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে চলে এসেছে। তীরের মাথা যদি আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক যদি লাগে,
কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করেন আবু দুজানা আমার হাবিবের শরীর মোবারকে তীরের মাথা কেন লাগলো, আমাকে যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিই রাসূলুল্লাহ, সেজন্য আমাকে মাফ করে দিয়েন, আমি চলে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমি আর পারলাম না, আমাকে মাফ করে দিয়েন, সেটা বলেই তিনি সেখানে লুটিয়ে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, এই হচ্ছে উহুদের যুদ্ধের ময়দানের এই ধরনের অসংখ্য ঘটনা আরও আছে, কয়েকটা ঘটনা বললাম। এইভাবে নবীকে সবচেয়ে ভালোবাসা দিয়েছেন কারা? সাহাবায়ে কেরামরা। সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। বলেন সবাই, সাল্লাল্লাহু আলা হাবিবানা সাল্লাল্লাহু আলা নবিয়ানা। ওই মানুষটাকে এখানে মঞ্চে ডাকেন, আসতেছে আমাকে। हो जाए हमारे दिल रोशन, हो जाए हमारे दिल रोशन, शहर हो हमारा नूरानी, इस नूर का सीना का, इस नूर का सीना का जलवा, जब सीना बसीना जाए, सल्लल्लाहु अला रसूलना सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला हबीबना। প্রিয় হাজিরিন, এই নবীর প্রেম ভালোবাসা বলেছিলাম সাহাবায়ে কেরামরা দেখিয়েছেন। হযরতে বেলাল হাবশী, যিনি রাসূলের মুয়াজ্জিন ছিলেন, আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর তিনি অধীর শোকাহত হয়ে গেলেন। যিনি যখনই আযান দিতেন, আযানের সময় যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা যখন, এই শব্দ যখন উচ্চারণ করতেন, তখন তিনি মসজিদের মিম্বরের মধ্যে আল্লাহর পয়গম্বরের নূরানি চেহারা দেখে তার কলিজা ঠান্ডা হয়ে যেত, চোখ জুড়িয়ে যেত। তিনি বললেন, আমি যখন আজকে শূন্য মিম্বর দেখব, আমি আর সইতে পারবো না, অতএব আমি আর আযান দেব না, আমি আর আযান দেব না। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর থেকে তিনি আযান ছেড়ে দিলেন। শুধু আযান ছেড়ে দিলেন না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো সিদ্দিক আকবর, আমি আযান দিতে পারবো না, আমি মদিনায় থাকতে পারবো না, আমি থাকতে পারবো না এখানে, আমি এখান থেকে চলে যাব, আপনি আমাকে অনুমতি দিন। ওনার এত বেশি কষ্ট, এত বেশি তিনি শোকাহত, তার শোক দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। অতঃপর তিনি আপনার সেই সিরিয়ার দামেস্কে তিনি চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন মদিনা ছেড়ে। দীর্ঘ এক বর্ণনায় আছে 6 মাস, আরেক বর্ণনায় আছে কয়েক বছর সেখানে তিনি ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল, খেলাফত আমল, তিনি স্বপ্নে দেখলেন রাত্রে, বেলাল, আল্লাহর পয়গম্বরের মায়া কি তোমার অন্তরে নাই? তুমি মদিনা ছেড়ে কেমনে চলে আসলে আজকে এতদিন? আল্লাহর পয়গম্বরের মায়া যদি তোমার অন্তরে থাকে, তাহলে তুমি মদিনায় চলে যাও। দীর্ঘদিন পর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে আসলেন। আল্লাহর পয়গম্বরের স্বপ্ন, এটা কোনো সাধারণ স্বপ্ন। আল্লাহর পয়গম্বরের স্বপ্ন, মুমিনরা যেটা থাকবে, শয়তান নবীর সুরত ধরে আসতে পারে না। যেটা আপনি দেখবেন আল্লাহর পয়গম্বরের, সেটা সহিহ স্বপ্ন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহর নবীকে স্বপ্নে দিদার নসিব করুক, আমরা সবাই বলি আমিন। তিনি সেটাকে সাধারণভাবে নিতে পারলেন না, যেহেতু আল্লাহর পয়গম্বরকে তিনি দেখেছেন। আল্লাহর পয়গম্বর তাকে অর্ডার করেছে, তুমি কোথায় চলে যাও, তাও এই স্বপ্নের নির্দেশনা হচ্ছে তাকে কোথায় চলে আসা। নবীর প্রেম যদি তোমার মধ্যে থাকে, তোমার করে যায়, তুমি কোথায় চলে আসো? মদিনায় চলে আসো। তিনি চলে আসলেন পাগলের মতো আবার মদিনায়। অনেক দিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পেয়ে একটা চতুর্দিকে একটা রব পড়ে গেছে, বেলাল এসেছে, বেলাল এসেছে, বেলাল এসেছে। সমস্ত মানুষ
যুবক, শিশু, কিশোর সবাই চলে এসেছে। বেলাল, আজকে এত বৎসর আপনি এতদিন কোথায় ছিলেন, কীভাবে চলে গেলেন? আল্লাহর পয়গম্বর আমাদেরকে চলে গেছে, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আজকে আপনাকে আজান দিতে হবে, আপনি আজান দেন। বলে যে না, আমি আজান দিতে পারবো না। সবাই অনুরোধ করলেন, মদিনাবাসী সাহাবায়ে কেরাম। উনি বললেন আমি আজান দিতে পারবো না, কারণ আমি যখন শূন্য মেম্বর দেখবো, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলবো, যখন আমি আল্লাহর পয়গম্বরকে মেম্বরের মধ্যে যখন দেখতে পারবো না, তখন আমি বেলাল থাকতে পারবো না, সহ্য করতে পারবো না। তোমরা আমাকে অনুরোধ করিও না, আমি আজান দিতে পারবো না। সবাই চিন্তা করলো কারো দ্বারা কোনো এখানে কাজ হবে না, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো, ওরা যদি সুপারিশ করে তাহলে কাজ হবে। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেলাল, আমরা কে জানো না? আমরা রাসূলের কলিজার টুকরা হাসান আর হুসাইন বলছি, নবীর নাতি বলছি, আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনবো, আজান দাও। আজান নবীর নাতির এই অনুরোধ আর ফেলতে পারলেন না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়ে দাঁড়িয়ে গেলেন। আজান দেওয়ার পর যখন তিনি আসলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দেয়ার সকল এই শব্দে যখন তিনি উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর সাথে সাথে যখন তিনি শূন্য মিম্বর দেখলেন, শূন্য মিম্বর দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়লেন। ইন্না লিল্লাহ, তিনি বেহুশ হয়ে গেলেন। কেউ কেউ বলেন ওই অসুস্থতার মধ্যে, ওই বেহুশের মধ্যে এরপর তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর প্রেম, নবীর ভালোবাসা, এগুলোই হচ্ছে নবীর প্রেম, নবীর ভালোবাসা। প্রিয় হাজিরিন, এইভাবে অসংখ্য ঘটনা আছে যারা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের একটার চেয়ে একটা ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করা দরকার। এই ভালোবাসা, এই ধরনের ভালোবাসাই আমাদের হওয়া দরকার। এটাই হচ্ছে নিরেট ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, সত্যিকার ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমরা সেই ধরনের ভালোবাসা, যেই ধরনের ভালোবাসা সাহাবায়ে কেরামরা যেভাবে দিয়েছেন, সেই ভালোবাসা যদি আমরা দেখাতে পারি, সেই ভালোবাসা যদি আমরা করতে পারি, সেই ধরনের প্রেম মহব্বত যদি আমরা নবীর সাথে করতে পারি, তাহলে খোদাই সব কিছু লৌহ কালাম থেকে শুরু করে সব কিছু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকফ করে দেবেন, আমাদের জন্য এগুলা কি করে দেবেন আল্লাহ। সুতরাং সেই নবীর প্রেম আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের মধ্যে যদি সেই নবীর প্রেম যদি থাকে, তাহলে সেই ইশক যদি থাকে, সেই প্রেম মহব্বত যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ খোদাই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কদমের মধ্যে আল্লাহ সুবর্দ করে দেবেন, ওয়াকফ করে দেবেন। আল্লাহ নবীর প্রেম থাকতে হবে, ইশক থাকতে হবে। নবীজির প্রেমে যে হবে দিওয়ানা, তাহারি শান হবে শাহানা। নবীজির প্রেমে যে হবে দিওয়ানা, তাহারি শান হবে শাহানা। নবীর ইশকে ইশকে মুহাম্মদ, নবীর ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলেরি মাঝে নূরে মুহাম্মদ, ফুলেরি মাঝে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে সাজে জিকিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ধরনের মহব্বত, ভালোবাসা আমাদের থাকতে হবে, যেই মহব্বত মুর্দা দিলকে জিন্দা করে দেয়, যে মহব্বত আমিরকে ফকির করিয়ে দেয়। আজ মহব্বত মুর্দে জিন্দা মিশওয়াস, ওয়াজ মহব্বত সাহেবান্দা মিশওয়াস। এমন মহব্বত আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে, যেই ধরনের মহব্বত সাহাবায়ে কেরামদের ছিল, আউলিয়ায়ে কেরামদের ছিল। হযরতে মোল্লা আলী কারি, শেখ সাদি রহমত, অসংখ্য আউলিয়ায়ে কেরাম আশিক রাসূলদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করার তৌফিক দান করুক।
আমাদের আজানের সময় হয়ে গেছে, আমরা আর দেরি করছি না প্রিয় হাজরিন। শেখ সাদি রহমতুল্লাহ আলাই এটা বলে শেষ করছি, তিনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, রাসূলের শানে নাত লিখলেন। চতুর্থ লাইন কি লিখবে তিনি আর পারতেছেন না, আসতেছে না। তিনি বললেন, চারজন গায়ে নাত লিখেছি, সে দরবারে নববীতে গিয়ে আমি কী করবো, হাজিরা দিয়ে আল্লাহর পয়গম্বর দরবারে গিয়ে আমি পড়বো। তিনি তিনটা লাইন পড়লেন, ঘুমিয়ে গেলেন। সেখানে ঘুমের মধ্যে আল্লাহর পয়গম্বর তাকে জানিয়ে দিচ্ছেন, ও শেখ সাদি, চতুর্থ লাইন লিখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। এই হচ্ছে আশিক রাসূলের দিল। সুতরাং সেই রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারবো না সুন্নতের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আমরা নবীর সুপারিশ আমরা কালকে আমাদের ময়দানে পাবো না। আমাদের দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য খুবই ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা আমাদের নামাজের পরে আমাদের আরও দুইজন সম্মানিত ওলামা হযরত ওনারা তাকরীর পেশ করবেন, এবং আমাদের আরেকজন ইসলামী চিন্তাবিদ তিনিও আসতেছেন আরেকটা প্রোগ্রাম থেকে। আপনারা সকলে চলে আসুন, নামাজের মধ্যে আপনারা শরীক হন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।